নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভোলা মাছের ঝোল। ভোলা মাছের ঝোল তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব রেডি করে রেখেছি। এই ভোলা মাছটার ওয়েট ছিল 1 কেজির মতো। এটা বড় সাইজের ভোলা। এটা বেজি ভোলাও বলে, অনেকে ছিটপোড়া ভোলাও বলে। এটা আমি বেশ 3-4 পিসের মতো আমি পিস নিয়েছি, দেখতেই পাচ্ছেন বড় বড় পিস। এরপর আমি নিয়েছি আলু কিছুটা পরিমাণে কেটে, আর বেগুন নিয়েছি, 7-8টা মতো কাঁচা লঙ্কা, আদা আর একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল, নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে লাগছে পরিমাণ মতো লবণ। প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি রেখে দেব, পুরোটা দেব না। সর্ষের তেলটা গরম হতে হতে এর ফাঁকে আমি মিক্সির বাটির মধ্যে আদা, কাঁচা লঙ্কা, দেখুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জিরের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা কড়াইটা গরম না হলে তেলটা ভালো করে না গরম হলে মাছটা নিচ থেকে লেগে যাবে। মাছটা এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ প্রায় ভাজা হওয়ার মধ্যেই আমি উল্টে দিয়েছি। এরপর মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। কড়াইতে তেল অল্প পরিমাণে রয়েছে, এর মধ্যে আমি আলুটা ভেজে নেব। দেখুন আলুটা আমি দিয়ে দিয়েছি। আলুটা দেওয়া হয়ে গেছে। হাফ চামচের মতো আমি লবণ দিচ্ছি, আর হাফ চামচের মতো আমি হলুদ দিচ্ছি। দিয়ে আলুটাকে ভেজে নেব। নেবা জালেই ভাজবো আলুটাকে, যেহেতু ভোলা মাছ নরম মাছ, তার জন্য এটাকে আলুটাকে নেবা জালেই ভাজবো। ভেজে আমি আলুটা প্রায় সেদ্ধ হওয়ার মধ্যেই আমি সেই হিসাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমার সব তোলা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে ভালো করে লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর যে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ লবণ অ্যাড করছি। খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলাটাকে মিনিট 5-এর জন্য আমি নেবা জালে কষিয়ে নেব। একদম নেবা জালে রাখতে হবে। তারপর আমি লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আমি লিডটা তুলে নিয়েছি। দেখুন মশলাটা প্রায় কষা হয়ে গেছে। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, কিন্তু নেবা জালে রাখতে হবে। এরপর আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন আলুগুলো কষে গেছে। এরপর আমি বেগুন অ্যাড করছি। বেগুনগুলোকেও খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি অ্যাড করব উষ্ণ গরম জল 1 কাপ আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো উপরে ভেসে উঠেছে। এরপর আমি একটা লিড দিয়ে মিনিট 5-এর জন্য ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে ঝোলের মধ্যে মাছগুলো থাকে। তেল মশলা মাছগুলোর মধ্যে ভালো করে যেন ঢুকে যায়।
দেখতেই পাচ্ছেন। এরপর আমি অ্যাড করছি কিছু ধনেপাতা। এটা অপশনালে, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আমি ওখানে রাখিনি, আমি আলাদা করে দিয়েছি। একটা লিড দিয়ে আরও মিনিট 15-র জন্য ঢেকে দিলাম। দেখুন ভোলা মাছটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছটা পুরো ঝোলের মধ্যে ডুবে আছে, বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ভোলা মাছ। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভোলা মাছ। খেয়ে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ভোলা মাছটা কেমন লাগলো। ছোট ভোলার থেকে এই ভোলার স্বাদ আলাদা, খেতেও খুব সুন্দর। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না।